আজকে 30 বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত আপনি শুনতেছেন, আপনি বুঝতেছেন যে আপনার সূরা কেরাত অশুদ্ধ, কিন্তু দুর্ভাগা মুসলমান এমন বদনসিব, এই বদনসিবের কলিজার ভিতরে একবারও আসে না যে আমার কোরআন শরীফ শুদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহই মৃত্যু সৃষ্টি করি, আল্লাহই জীবন সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলেন, উত্তর দিচ্ছেন, আমি কেন হায়াত দিলাম? এই মাঝখানে তোমাকে বেঁচে থাকার যে সুযোগ সময়টুকু আমি দিলাম, কেন? আমি শুধু দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতেছি তোমাদের মধ্যে কার আমল কতটা সুন্দর, কার আমল কতটা সুন্দর সুন্দর সুন্দর। আহসান আহসান। তাহলে আল্লাহ তাআলা 1 নম্বর কথা হলো আমাদেরকে দুনিয়ায় হায়াত দিয়েছেন আমলের জন্য। 2 নম্বর কথা হলো শুধু আমল না, বরং আমলের সৌন্দর্য কার কেমন এটা দেখার জন্য। আল্লাহ শুধু আমল দেখে না, বরং আমলের সৌন্দর্য দেখে। তাহলে একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদারের প্রত্যেক দিনের ডিউটি, প্রতিনিয়ত আমাদের জীবনে সুন্দর করার প্রচেষ্টা যদি কোনো বিষয়ে হয়, সেটা হচ্ছে আমাদের আমলের সুন্দর করা। কিন্তু আমাদের প্রতিনিয়ত চেষ্টা, আমার ঘর, ফার্নিচার, আসবাব, আমার চলাফেরা, আমার সামাজিক স্ট্যাটাস, সবকিছু আগের চাইতে আরেকটু ডেভেলপ হোক, আরেকটু ডেভেলপ হোক, ঘরটা আরেকটু সুন্দর হোক, সোফাটা আরেকটু দামি হোক, ফার্নিচারটা আরেকটু দামি হোক, গাড়িটা আরেকটু দামি হোক, আমার ড্রেস আপ আরেকটু দামি হোক। মানে আমরা প্রতিনিয়ত সুন্দর করার নেশা কিন্তু সৃষ্টিগত, মানে সত্তাগত ভাবেই মানুষের মধ্যে সুন্দর করার, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার, এটার মানসিকতা তার সৃষ্টির মধ্যেই আছে। মানুষ কেউই সৃষ্টিগত ভাবেই নোংরা থাকতে চায় না, অপরিচ্ছন্ন থাকতে চায় না, বরং এটার প্রতি ঘৃণাবোধ মানুষের সৃষ্টিগত। তাহলে সুন্দর যেহেতু করতেই চাই, কিন্তু সেটা শুধু বাহ্যিক বেশভূষা, বাহ্যিক এই পৃথিবীর এই রং তামাশা, অথবা আমার জীবনের যত আয়োজন, দুনিয়ার যত আয়োজন, এতটুকুকেই সুন্দর করার প্রাণান্ত চেষ্টা, এটা মুমিনের জিন্দেগি না। মুমিনের জিন্দেগি হলো আমার নামাজ আগের চাইতে সুন্দর কিভাবে হবে, আমার রোজা আগের চাইতে সুন্দর কিভাবে হবে, আমার জিকির আগের চাইতে সুন্দর কিভাবে হবে, আমার সেজদা আগের চাইতে সুন্দর কিভাবে হবে, আমার রুকু আগের চাইতে সুন্দর কিভাবে হবে, আমার প্রত্যেকটা আমল আগের চাইতে আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর হও, আরো সুন্দর হও, আরো সুন্দর হও। এজন্য এই চেষ্টাটা আহসানু আমালা, আল্লাহ তাআলা এটা চেয়েছেন বান্দার কাছে, আল্লাহ তাআলা এটা চান। তাহলে দেখেন, যে বিষয়ে আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত আরো সুন্দর করার চেষ্টা করা উচিত, সেখানে আমাদের গাফলতি এই পরিমাণ যে 30 বছর নামাজ পড়ে আমি সব সময় এটা আফসোস করি, আরে ভাই আপনি 30টা বছর এই মসজিদে নামাজ পড়েন, আজকে 30 বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত আপনি শুনতেছেন, আপনি বুঝতেছেন যে আপনার সূরা কেরাত অশুদ্ধ, কিন্তু দুর্ভাগা মুসলমান এমন বদনসিব, এই বদনসিবের কলিজার ভিতরে একবারও আসে না যে আমার কোরআন শরীফ শুদ্ধ করা উচিত না। এটা বুঝতেই চায়। এর কথা হইলো, দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা, ভিজা দান। ও দাদান মানে ভিজা দান রেখা। আগের দিনে ঢেকিতে ধান বানতো, ঢেকিতে। তো ঢেকিতে যদি ধান বানতে গিয়া আপনার ভিজা ধান দেয়, তাহলে ভিজা ধান চাউল বাইর হয় না। এটারে যদি ঢেকি দিয়া বাড়ি দিতে 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 যদি 1 ঘন্টাও বাইরে, এটা থেতলাইয়া যাইব প্রয়োজনে, মাগার কি বাইর হবে না? ধানের থেকে কি আলাদা হবে না? চাউল আলাদা হবে না। কেমনে আলাদা হবে? এটা তো ভিজা ধান। তাহলে নিয়ম হলো আগে ধানকে কি করতে হয়? শুকাইতে হয়। শুকনা ধান ঢেকিতে দিলে চাউল কি হয়ে যায়? আলাদা। তো আমাদের দেশে এটা বলে, আমাদের দেশে, আমরা তো একই দেশ, তো আমরা দেশে আঞ্চলিক ভাষায় বলে, দাদা কইছে বানতাম ধান, বানতে আসি ও দাদা, যার কারণে কি বাইর হয় না? চাইলার বাইর হয়। তা আমাদের হালাত হলো, আল্লাহ তাআলা বলছেন, আমি আবারও বললাম আহসানু আমালা, এটা জরুরি বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমার আমলের সৌন্দর্য দেখতে চাচ্ছি, আরো সুন্দর, আরো সুন্দর,
আরো সুন্দর। প্রতিনিয়ত উপরের মাকাম তাফসীরের মধ্যে আছে, খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে নিজের মাকামের আরো ঊর্ধ্বে উঠতে আল্লাহর নিকট চাইতেন, চেষ্টা করতেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ যার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি গোটা কায়নাতের উপরে, আমি সমস্ত সৃষ্টির উপরে, আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত সবকিছুর ঊর্ধ্বে উঠাই দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন আমি উঠাই দিয়েছি। তবুও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী আরো সুন্দর করে করতে চাইতেন। হাদিসের মধ্যে আছে নবীজি মাঝে মাঝে দোয়া করতেন, এত ইবাদত, এত আমল, সমস্ত আমলের সৌন্দর্য তো আল্লাহ নবীর মাধ্যমেই দেখাইছেন। তো ওনার চাইতে সুন্দর হবে কেমনে? ওনার চাইতে সুন্দর আল্লাহ কারে দিয়ে দেখাইবো? অন্য আবু বকর সিদ্দিকরে দিয়া? তাহলে সর্বোচ্চ সুন্দরের উপমা তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কিন্তু এরপরেও নবীজি বলতেন, হাদিসের মধ্যে আছে, নবী দোয়া করতেন আর বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আয় মাওলা আপনার ইবাদতের হক যেভাবে হওয়া উচিত আমি সেভাবে ইবাদত করতে পারি নাই। ওয়া আরাফনাকা হাক্কা মারিফাতিক, আয় আল্লাহ আপনাকে যেভাবে চেনা উচিত ছিল আমি বন্ধু মুহাম্মদ আমিও আপনাকে সেভাবে চিনতে পারি না। কতটা বিনয় দেখাইতেন, কতটা বিনয় প্রকাশ করতেন তিনি। হ্যাঁ, তাইলে বলেন, এজন্য এটা জরুরি বুঝি। আহসান, প্রতিনিয়ত আপনার আমল সুন্দর করার চেষ্টা করেন। তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, নবীজি যখন এই আয়াত পড়তেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কথাইটা যখন নবী পড়তেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আহসানু আমালা বলতে মানে কি? আমলের সৌন্দর্য দেখতে চাই আমি, আল্লাহ পরীক্ষা করছি। এই কথার ব্যাখ্যায় নবীজি বলতেন, আওরাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ফি তাআতিল্লাহ, আল্লাহ দেখতে চায় আমার কোন কোন বান্দা আমি আল্লাহর একটা একটা হারাম নিষিদ্ধ বস্তু থেকে কতটা দূরে থাকে আর আমার একটা একটা আদেশ পালনের জন্য কতটা দ্রুততার সাথে এগিয়ে আসে। আল্লাহ বলে আমি এটা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি দান করেন। আমিন।